হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি অরিত্র স্যার। আজকে আমার নতুন একটা সেট নিয়ে তোমাদের চলে এসেছি। আজকে আমরা বেসিক টু অ্যাডভান্সের উপর আমাদের নেক্সট চ্যাপ্টার হয়ে যাচ্ছে অনুপাত। অনুপাতের পার্ট 1, অর্থাৎ পার্ট 1 এর মধ্যে যত রকমের টাইপগুলো আছে সেগুলো কভার হবে। পার্ট 2 এর নেক্সট ক্লাস আসছে পার্ট 2, তার মধ্যে বাদবাকি পড়ে থাকা চ্যাপ্টারগুলো কভার হবে এবং ওভারঅল সমস্ত কিছু তোমাদের একদম জিস্ট আকারে তুলে আসা হবে। তো ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য। আমরা একবার ফট করে দেখে নিই যে আজকের ক্লাসে কি কি জায়গাগুলো আমরা কভার করব। দেখো, টাইপ 1 এ হয়ে যাচ্ছে মান নির্ণয়ের কোশ্চেন করব, একদম বেসিক থেকে আমরা এই জায়গাগুলো শুরু করছি। এবং তোমরা দেখতে পাবে যে টাইপ 1 এ মান নির্ণয়ের যে কোশ্চেনগুলো আছে, ভালো ভালো কিছু কোশ্চেন কমপ্লিট করে নেওয়ার পর আমরা একদম চলে আসবো টাইপ 2 তে, যেখানে সমানুপাতিক কনসেপ্টের উপর বেশ কিছু কোশ্চেন, এগুলোও কভার করব। তৃতীয় সমানুপাতি, চতুর্থ সমানুপাতি, যেগুলো তোমাদের খুব অসুবিধার জায়গাগুলো থাকে সেগুলো টাইপ ওয়াইজ দেখবো। এছাড়াও আমরা এগুলোর পাশাপাশি কভার করব কিছু লিখিত প্রশ্নবলী। লিখিত প্রশ্নবলীতেও তোমরা দেখবে যে মাঝে মধ্যে ট্র্যাপে পড়ে যাও। তো এই তিনটে টপিক আজকে টাইপ ধরে ধরে কভার করা হবে এবং নেক্সট ভিডিওতে বাদবাকি পড়ে থাকা যে সমস্ত এস দিয়ে মুদ্রা দিয়ে কোশ্চেন, সেগুলো পরের ভিডিওতে কভার আপ হবে। তো চলে আসা যাক, আজকের প্রথমে কনসেপ্ট দিয়ে শুরু করা হবে। মান নির্ণয়ের টাইপ 1। আচ্ছা, আমরা যে কোনো চ্যাপ্টার শুরুর আগে তার ওয়েটেজ জেনে রাখাটা খুবই দরকার। তাতে আমরা বুঝতে পারবো যে কতটা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে কভার হচ্ছে। যদি আমি অনুপাতের কথা বলি, অনুপাত চ্যাপ্টার থেকে, অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন যদি বলি, তাহলে এবারের ডাব্লিউবিপি যেটা 30শে নভেম্বর হয়েছে, রেশিও প্রপোর্শন থেকে কোশ্চেন এসেছে, প্রচুর সংখ্যক কোশ্চেন এসেছে, প্রায় 3 থেকে 4টে কোশ্চেন আসতে দেখা গেছে। কিন্তু লাস্ট ডাব্লিউপি তে যদি কেপির কথা বলি, কেপিতেও এগুলো 2 থেকে 3 নম্বর তো কোশ্চেন আসি। এটা কিন্তু 25টা কোশ্চেনের সাপেক্ষে বললাম। আর এটা প্রিলিজ কথা বলছি, 30টা কোশ্চেনের সাপেক্ষে কেপি প্রিলিমিনারি থেকে প্রায় 3টে করে কোশ্চেন কিন্তু রেশিও থেকে আসি। সামনে তোমাদের জিডি পরীক্ষা আছে, জিডির পরীক্ষার জন্য কিন্তু এখানে ভালো ওয়েটেজ আছে। ওয়েটেজের পরিমাণ কত আসছে? ওয়েটেজ তোমার এখানেও 2 নম্বর করে প্রায় আসতে দেখা যাচ্ছে। সুতরাং রেল আছে, রেল গ্রুপ ডি তেও 2-1টা করে কোশ্চেন অবশ্যই আসতে দেখা যায়। ওভারঅল সমস্ত কিছু এখান থেকে কভার আপ হবে। মান নির্ণয় বলতে কি? মান নির্ণয় বলতে সাধারণ যেগুলো একদম বেসিক, যে আমরা এখান থেকে মান বের করব, এত ইস্টু এতর মান কত, এই জিনিসগুলো করব। অনুপাত মানে কি? দুটো জায়গা আলাদা আলাদা পরিমাণ আকারে বেষ্টন হয়ে আছে, সেটাকে আমরা অনুপাত বলতে পারি। যেমন ধরো, এইখানে মেয়েরা আছে 20টা আর ছেলেরা আছে 10টা, তাহলে এদের পরিমাণ অর্থাৎ অনুপাত, এই যে আমরা দুটোকে প্রকাশ করছি, প্রথমটা এবং দ্বিতীয়টা, পূর্বপদ এবং উত্তরপদ, এই জায়গাটা আমরা একটা মোটামুটি ভাবে পুরো যদি না ধারণা নিতে পারি, একটা এস্টিমেট আকারে বলতে পারি যে এখানে 2 ভাগ যদি মেয়ে থাকে, 1 ভাগ ছেলে আছে। এই যে কনসেপশন, এটাতেই আমরা কোথায় শিখছি? অনুপাতের জায়গাগুলোই শিখছি, কত পরিমাণে এরা একে অপরের সাথে লিপ্ত হয়ে আছে। দেখো, আমাদের বেসিক টাইপের কোশ্চেন একদম ইজি, এইগুলো আমরা অনেকেই করে এসেছি, কিন্তু আরো শর্টকাটে শিখবো। যদি এটা আমরা বেসিকে করি, তাহলে a বাই সি করে 7/5, এগুলো দরকার নেই। যদি একটা ইকুয়েশন থাকে, ইকুয়েশনের সংখ্যা কটা আছে? একটা। সমীকরণের সংখ্যা কটা আছে? একটা। এবং এখানে ভেরিয়েবল কতগুলো আছে? ভেরিয়েবল আছে দুটো আছে, এ আর সি। একটা ইকুয়েশন এবং দুটো ভেরিয়েবল আছে, সেক্ষেত্রে যে যার সামনের মান সেটা তার মান। তাহলে এর মান কত? এর সামনে কত মান আছে? 7, এর জায়গায় 7 লিখে নাও। সি এর মান কত? সি এর সামনে কত আছে? 5, তাহলে সি এর জায়গায় আমরা কত লিখবো? 5 লিখবো। এই আমাদের ওভারঅল চলে গেল, অর্থাৎ 5:7 আমাদের এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। খুব সহজে আমরা করে নিতে পারি। তাহলে এই জিনিসটা যদি আমি তোমাদের দিই, এরপর থেকে এত বাই এত না প্রকাশ করে, এর মান কোনটা যেটা সামনে আছে, বি এর মান কোনটা যেটা এর সামনে আছে, ব্যাস আমাদের কাজ কমপ্লিট। টাইপ 1 এর সাব পার্ট আমরা একটা ইকুয়েশনের ক্ষেত্রে খুব সহজে বলে দিতে পারি। এবার দেখো, ইকুয়েশন একটা আছে কিন্তু ভেরিয়েবল আগেরটাই কত ছিল? দুটো ছিল। এখন কটা আছে? ভেরিয়েবল আছে 3টে ভেরিয়েবল আছে। এই 3টে ভেরিয়েবল থাকলে এগুলো আমরা লসাগু করে শিখেছি, কিন্তু এরপর থেকে করতে হবে না। যখন এরকম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন থাকবে, তখন আমরা সেকেন্ডের মধ্যে এই কোশ্চেনটাকে ডিল করতে পারবো। দেখো, এর পাশে কিছু নেই মানে আমরা এক ধরে নিতে পারি,
যে কোনো সংখ্যার যদি ভেরিয়েবল পাশে কিছু না দেওয়া থাকে তাকে আমরা 1 ধরে নিই। এ এর কত আছে 3, বি এর কিছু নেই মানে 1 আছে, সি এর কত আছে পাশে সহগ আছে 5 আছে। আমরা যার মান বের করছি সেটা বাদ দিয়ে বাদবাকি দুটোর গুণফল করলেই আমরা তার মান পেয়ে যাই। তাহলে আমরা এখানে এ এর মান করছি, তাহলে 3টা বাদ দিয়ে দাও, বাদবাকি কত আছে এর 1 এর 5, দুটোর গুণফল মানে আমরা কত পেয়ে যাচ্ছি এর মান 5। বি এর মান আমরা কত পেয়ে যাচ্ছি, বি এর সহগ কত আছে 1, বাদ দিয়ে দাও, বাদবাকি এ এর সহগ কত 3 আর সি এর 5, দুটোর গুণফল করলে আমরা কিসে পেয়ে যাচ্ছি 15 বি এর মান। একইভাবে সি এর ক্ষেত্রে সি এর সহগ কত আছে 5 আছে, তাহলে বাদবাকি দুটোর গুণফল 3 গণিত 1, সি এর মান কত পেয়ে যাচ্ছি 3 পেয়ে যাচ্ছি, অর্থাৎ 5:15:3 কোন অপশনে আছে, অপশন নাম্বার এ আমেরিকা আমাদের কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। খুব সহজে এগুলো কিন্তু আমরা একটা ইকুয়েশনের ক্ষেত্রে ডিল করতে পারি। দেখো এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এমটিএস 2022 আসতেও দেখা গেছিল। খুব সহজে আমরা এরপর থেকে যেন যদি একটা ইকুয়েশন এবং 3খানা ভেরিয়েবল থাকে সেকেন্ডের মধ্যে কমপ্লিট করে নিতে পারি। আমি আর একটা তোমাদের প্র্যাকটিসের জন্য দিয়ে দিচ্ছি। এইটা আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, এর অ্যান্সার কি হচ্ছে এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। এবং বেসিকে নয়, যে অ্যাপ্রোচে আমি শিখলাম, যেমন একটা বলে দিচ্ছি এর আছে 2, এটা বাদ দিয়ে দাও, এদের দুটোর গুণফল কত আছে 12, তাহলে এর মান কত পেয়ে গেলাম 12, বি এর কত সি এর কত, এই সেকেন্ডের মধ্যে তোমরা জানো অ্যান্সার দিয়ে আমাকে কমেন্টে জানাবে। আচ্ছা নেক্সট 3 নম্বর কোশ্চেনে চলে আসি। একই টাইপের কোশ্চেন, m:n:c এর মান কত, যেহেতু জিডি 2024 আসতে দেখা গেছিল। আমরা শিখলাম কি, যে যার বেস আছে সেটা বাদ দিয়ে দাও, বাদবাকি দুটোর গুণফল করো, সেটা তার মান হয়ে যাবে। তাহলে m এর 4 বাদ দিয়ে দাও, m এর মান বের করছি, বাকি দুটোর গুণফল 20 × 5 মানে পেয়ে গেলাম 100। n এর মান কত পেয়ে গেলাম 5, বাদ দিয়ে দাও, তাহলে বাদবাকি দুটোর গুণফল কত 20 × 4 80। সি এর মান কত আছে 20, বাদ দিয়ে দাও, বাদবাকি দুটোর গুণফল কত পাচ্ছি 20। ব্যাস, প্রত্যেকটার মান আমরা পেয়ে গেলাম। ছোট করে নিচ্ছি, দেখো 20 একে 20, 20 4 80, 20 5 100, 5:4:1 কোন অপশনে আছে, অপশন নাম্বার বি বোম্বে আমাদের কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোশ্চেনে চলে আসা যাক। এসএসসি জিডি 2019 আসতে দেখা গেছে। এবার দেখো ইকুয়েশনের সংখ্যা প্রথম কন্ডিশনে কত ছিল, একটা ছিল, ভেরিয়েবল দুটো। দ্বিতীয় সাবপার্টে আমরা কি পড়লাম, যে ইকুয়েশনের সংখ্যা একটা, ভেরিয়েবল 3টে। এখনো অবধি 2খানা ইকুয়েশনের জিনিস পড়েছি। এবার আমরা কোনটা পড়বো, এখানে ইকুয়েশনের সংখ্যা দেখো এই একটা আছে, এই একটা আছে, ইকুয়েশন কটা দুটো, ভেরিয়েবল কোনটা এ আছে, বি আছে আর সি আছে, 3খানা ভেরিয়েবল আছে, ইকুয়েশন আছে আমাদের দুটো। এবার আমরা কিভাবে করব, আমরা সিম্পলি দুভাবেই শিখে নেবো, যেটা তোমরা বেসিকে শিখেছো, আর একটা জেড প্রসেস, দুটো প্রসেসই আমরা শিখে নেবো। দেখো আমরা সিম্পল যেটা করতে পারি, যেটা 4টে 5টার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বেসিক প্রসেস, সেটাও দেখে নাও। a:b কত আছে 7:8 আছে, b:c কত আছে 7:9 আছে, যে যার মান আছে সেটা বসিয়ে দিলাম, a:b দুটোর মান, b:c এবার দিয়ে দাও, বসালাম, গ্যাপ গুলো পূরণ করে নিলাম, দুটো ফাঁকা স্থান আছে, এদিকের ফাঁকা স্থান যে যার পাশের সংখ্যা দ্বারা ফাঁকা স্থান পূরণ করে, তাহলে এদিকে সি এর ফাঁকা স্থান 7 তো অনেক দূরে, পাশের সংখ্যা 8 বসিয়ে দিলাম, এখানের ফাঁকা স্থান 7 আর 9 এর মধ্যে এই জায়গাটার কাছে পিঠে কোনটা আছে, অবভিয়াসলি তোমরা বলবে 7, সেটা বসিয়ে দিলাম। ব্যাস, 7 7 49, 8 7 56, 9 8 72, তাহলে অ্যান্সার কত হয়ে গেল 49:56:72, অপশন নাম্বার বি বোম্বে এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। এটা আমাদের 4টে দিয়ে দিলেও সেই একই, সেম ভাবে তোমরা করবে, তাহলেই দেখবে অ্যান্সার মিলে যাবে। 4টে 5টা দিলে কিন্তু এই প্রসেসটার মাধ্যমেই আমাদের করাটাই বেটার হবে। এবার যদি 3টে দেওয়া থাকে স্যার এই প্রসেসে করবো, একদমই করবে না, এটা অনেক শর্টকাটে বের করতে পারো। আগে লিখে নিচ্ছি, 3টে আছে এ বি সি, 7:8 হয়ে যাচ্ছে প্রথমটার মান,
দ্বিতীয়টা বি আর সি 7:9 হয়ে যাচ্ছে দ্বিতীয়টার মান। এবার আমরা কিসে করব, আমরা জেড প্রসেসে করব। দেখো জেড আকারের অনেকটা টানছি, জেড আকারের টানা হলো। এদের গুণফলটা এখানে বসে যায় 7 7 49, এদেরটা এখানে বসে যায় 8 7 56, এদের গুণফলটা এখানে বসে যায় 9 8 72, 49:56:72 কোন অপশনে আছে? অপশন নাম্বার বি বোম্বে আমাদের কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে গেল। খুব সহজেই কিন্তু এগুলো আমরা করে নিতে পারবো জেড প্রসেসের সামনে। দেখো জেড আকারে লিখলাম, এই গুণফলটা এইটা আর এইটার গুণফল এখানে, এই দুটোর গুণফল এখানে, এই দুটোর গুণফল এখানে। নেক্সট এবার দেখো ইকুয়েশনের সংখ্যা এবার দুটো ছিল লাস্টে, এবার কটা হয়ে গেছে? এবার আমাদের এখানে হয়ে গেছে 4টে, যেটা কিন্তু আমাদের ডাব্লিউপি কনস্টেবল মেন 2018-তে আসতে দেখা গেছে। তোমাদের বললাম বেসিক নিয়ম তোমরা শিখে গেছো, যার সাহায্যে আমরা তিনটে ইকুয়েশন থাকুক বা 4টে থাকুক আমরা খুব সহজেই করতে পারবো, বা দুটো থাকুক। তাহলে যেহেতু এখানে 3টে ইকুয়েশন হচ্ছে, 2 এর অধিক হলে আমরা যে নিয়মে না করাটাই বেটার। তাহলে কিভাবে করব স্যার? আমরা বেসিকে করব। এ বি সি ডি দিয়ে দেখো এখানে 2:3, B:C কত আছে? 4:5, C:D কত আছে? 6:7। আমি কিন্তু এই কোশ্চেনে শুধুমাত্র A:D দেখাচ্ছি না। A:D যদি শুধুমাত্র দেখাতো তো আমি এইভাবে করতাম না, সেটাও দেখাচ্ছি। শুধু A:D দিলে কি করব, আর আমি যেটা এখন তোমাদের আরেকবার বেসটা স্ট্রং করার জন্য করছি, A:B:C:D এইটার মানটা আগে আমি তোমাদের বের করে দেখাচ্ছি। সেখান থেকে তো A আর D এর মান পেয়ে যাচ্ছ, কিন্তু এইভাবে আমরা করব না যদি কোশ্চেনটাই শুধু আসে কি A:D এর মান কত, শুধু যদি থাকে আমরা করব না। এবার ঘরটা পূরণ করে নি, যে যার পাশের সংখ্যা দ্বারা ঘর পূরণ করে। তাহলে এখানে দুটো ঘর ফাঁকা আছে, পাশে কি আছে? 2 না 3? অবভিয়াসলি তোমরা বলবে স্যার 3 পাশে আছে, 3 দ্বারা রিপ্লেস করে নাও, 3 দ্বারা রিপ্লেস করে নাও। এখানে পাশের সংখ্যা কি আছে? অবভিয়াসলি 5 আছে। এখানের পাশের সংখ্যা কি আছে? 4 আছে, রিপ্লেস করে নিলাম। এখানের পাশাপাশি 6 না 7 আছে? তোমরা বলবে স্যার 6 আছে, 6 দ্বারা রিপ্লেস করে নাও। এবার এদের গুণগুলো লিখেও অনুপাত করতে পারো, বা তোমরা আরেকটু ছোট করে নিতে পারো। ছোট কিভাবে করবে? প্রত্যেকটাতেই কাটাকুটি করা যায়, এই আকারে ছোট করে নিতে পারো। স্যার এখানে তো 3 দেখতে পাচ্ছি, এখানে 3, এখানে 3 কাটা যাচ্ছে, এখানে তো উপরে 3 নেই, উপরে না থাকুক, নিচে বা মিডিলে বা শেষে থাকলেও হবে। এখানেও তো 3 দিয়ে কাটা যায়, 3 2 6 কেটে দিলাম। আর কি দিয়ে যাচ্ছে যেটা প্রত্যেকটাতেই কাটাকুটি করা যায়? আর দেখো তেমন কোনো সংখ্যাই নেই যেটা প্রত্যেকটাতেই কাটাকুটি করা যাবে। তাহলে লিখে নাও 4 2 8, 8 2 16, 6 4 24, 6 5 30, 7 5 35। এইটা আমাদের টোটালটা লেখা কমপ্লিট করে নিলাম। এবার আমাদের জানতে চেয়েছে A:D এর মান কত, তাহলে 16:35, অপশন নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার হলো। এটা আমি করলাম কারণ কি, যাতে করে তোমাদের এই 4টের সাপেক্ষের বেসটাও ক্লিয়ার হয় এবং তার সাথে A:D এর মানটাও বেরোয়। কিন্তু যদি পরীক্ষায় স্যার এই শুধুমাত্র এটা আসতো তাহলে করতাম কি? আমরা করতাম, দেখো এখানে এ আর বি আছে, পরেরটায় বি আর সি আছে, তারপরটায় সি আর ডি আছে। এমনি যদি আমি এদেরকে পরপর লিখি, এ বাই বি, বি বাই সি, সি বাই ডি, প্রত্যেকটা লিখলাম। এদিকে দেখো 2/3, এদিকে 4/5, আর লাস্টেরটাই 6/7, প্রত্যেকটার গুণফল আকারে লিখেছি। স্যার এবার কি করব? এবার এদের দেখো সব কেটে যাচ্ছে, এদিকেও যদি কাটাকুটি করা যায় তো ভালো, নাহলে ওটাই লিখে দেবে। দেখো কাটাকুটি যাচ্ছে, 3 দিয়ে 3 2 6, 4 2 8, 8 2 16 উপরে, আর নিচে 7 5 35। স্যার কোন অপশনে আছে? একটু আগে যদি আমরা পেয়ে গেছি, তার অপশন নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। আমরা যদি শুধুমাত্র এর অ্যাপ্রোচ হয় তাহলে কিন্তু আমরা খুব সহজে এইটুকুর আকারে করে নিলেই আমাদের হয়ে যাবে। দেখো আমরা এই এখন অনেকেই সবেমাত্র এইচএস পাস করেও অবভিয়াসলি কম্পিটিটিভের দিকে আসছো, খুব ভালো বিষয়। কিন্তু আমরা এখনো অবধি যারা স্পেশালি এইচএস ক্যান্ডিডেট ছিল, এখনো অবধি আমরা বেসিক নিয়মে করে করে অভ্যস্ত হয়ে গেছি। আমাদের যদি কম্পিটিটিভ লাইনে থাকতে হয়, অন্যদের থেকে কম্পিট করতে হয়, বেসিকে করলে হবে না, আমাদের প্রত্যেকটা জিনিসের শর্টকাট করতে হবে। কম্পিটিটিভ মানে শুধুমাত্র যে বেসিক দিয়ে তোমরা রাইট অ্যান্সার বের করবে তাতে সিলেকশন হবে এটা কিন্তু নয়, যে কত কম টাইমের মধ্যে করতে পারে সেটা দেখতে হবে। তার জন্য দেখো আমি তোমাদের যাতে ছোটবেলাকার বেসটাও ক্লিয়ার করছি এবং তার সঙ্গে শর্টকাট অ্যাপ্রোচ দুটোই তোমাদের কিন্তু
এখানে তুলে ধরছি। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে চলে আসা যাক। দেখো, একদম বেসিক কোশ্চেন, এসএসসি জিডি 2024 একটা কোশ্চেন ঠিক মানে জিডিতে 2 নম্বর পেয়ে গেলে কি করলে, এখানে দেখো যে যার সামনে আছে এক্স এর মান কত আছে 7, ওয়াই এর মান কত আছে 2, এত ইস্টু এত, এখানে এত ইস্টু এত দেয়া আছে। এক্স এর মান তো আমরা পাচ্ছ, তোমরা সবাই জানো, এটা বেসিকে যদি লিখি এক্স বাই ওয়াই 7/2, এক্স এর মান 7, ওয়াই এর মান 2, কোনো অসুবিধা নেই। তাহলে এক্স এর 7 মানটা বসিয়ে দাও, 7 গুণিত 7 49, ওয়াই এর 2 মানটা বসিয়ে দাও, 4 2 8, এক্স এর 7 মানটা বসিয়ে দাও, 7 7 49, ওয়াই এর 2 মানটা বসিয়ে দাও, 4 2 8, তাহলে এখানে কত বেরোলো 57, এখানে কত বেরোলো 41। কোন অপশনে আছে? অপশন নাম্বার এ আমেরিকা আমাদের কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। অনায়াসে আমরা এই ধরনের কোশ্চেন ডিল করে রাইট অ্যান্সার করে নিতে পারি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এটা একটি হবে, ঠিক করে নিও একটু। একটি শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর মধ্যে 10% ছাত্র 1/4 ছাত্রীর সাথে সমান। ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর অনুপাত কত আছে? একটু লিখিত আকারে কোশ্চেনটা আছে, এক্সাইজ কনস্টেবল 2013 কোশ্চেন। দেখো, ছাত্রছাত্রীর মধ্যে 10% ছাত্র বলছে, 10% ছাত্র 1/4 ছাত্রীর সঙ্গে সমান, যেমন আছে আমি সেটাকে লিখে নিয়েছি, কোনো অসুবিধা নেই স্যার। তাহলে দেখো, এখানে ছাত্র আর ছাত্রীটা লিখে নিয়েছি। 10% তোমরা শতকরার ক্লাসে করেছো, 10% এর মান কত 1/10। যারা বুঝতে পারছো না, 10/100 করলে 0 0 কেটে গিয়ে 1/10 হয়। ছাত্র সমান 1/4 ইন্টু ছাত্রী। দেখো, 2 দিয়ে যাচ্ছে 5, 2 দিয়ে যাচ্ছে 4, তাহলে ছাত্র বাই ছাত্রী মান কত দাঁড়াচ্ছে, 5টা উপরে চলে গেল, 2টা নিচে আসে, অর্থাৎ 5:2। কোন অপশনে আছে? অপশন নাম্বার বি বোম্বে। এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। খুব সহজে এগুলো করতে পারি। নেক্সট কোশ্চেনে চলে আসা যাক। বলছে দুটি সংখ্যার পার্থক্য তাদের যোগফলের এত %। ছোট সংখ্যার সাথে বড় সংখ্যার অনুপাত কত সেটা জানতে চেয়েছি। ছোটটা প্রথমে, বড়টা পরে। দেখো, আমরা যদি একটু নিজেরাই লজিক খাটাই, আমরা অপশন এলিমিনেট খুব সহজে করতে পারি। কি বলছে? ছোট সংখ্যার সাথে বড় সংখ্যা, অবভিয়াসলি প্রথমটা তার মানে ছোট হবে, এখানে প্রথমটাই তো বড় হয়ে আছে, এই অপশন কোনোভাবে হবে না। আমাদের আবার দেখতে পাবো অপশন নাম্বার সি, ছোট এটা বড় এটা, কি করে বড় 13 হবে 17 চাইতে? এটাও হলো না। নয় অপশন বি হবে, না হলে ডি হবে। আমাদের হাতে সময় নেই, জিডিতে পরীক্ষা দিচ্ছ, ধরো লাস্ট 5 সেকেন্ড পড়ে আছে, আমরা যে কোনো একটা অপশনে গোল্লা করিয়ে দেবো, কারণ জিডিতে নেগেটিভ মার্কিং এর পরিমাণ খুব কম। স্যার, সেম অ্যাপ্রোচ কি রেল গ্রুপ ডিতে লাগাবো? না, করতে যাবো না, 1/3 নেগেটিভ মার্কিং করাই যাবে না এরকম। তাহলে স্যার, এর বেসিক সলিউশন কি, বা কিভাবে এটা আমরা সলিউশন করতে পারি? দুটি সংখ্যার পার্থক্য, আমি ধরলাম দুটি সংখ্যা এ আর বি, তাদের পার্থক্য, তাদের যোগফলের 15%, তাদের যোগফলের 15%। 5 3 15, 5 2 10, 20টা উপরে চলে গেল, 20a মাইনাস 20b সমান 3a প্লাস 3b। এটা এদিকে চলে এলে 17a, বিটা এদিকে চলে এলে তোমরা জানো মাইনাস থেকে প্লাস হয়ে যায়, তাহলে 23b। তাহলে এর মান 23, বি এর মান 17, এর মান 30 দাঁড়ালো। যে যার সামনের মানটা হয় তোমাদের বলে দিয়েছিলাম, বি এর মান 17। ছোট ইস্টু বড় জানতে চাইতে, ছোট তার মানে কোনটা 17, বড় কোনটা 23, অপশন নাম্বার ডি দিল্লি আমাদের কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে আসা যাক। আচ্ছা, নেক্সট আমরা টাইপ ইন্ট্রোডিউস করব। কি টাইপ? সমানুপাতিকের টাইপ। এখানে আমরা প্রথম সমানুপাতি, দ্বিতীয় সমানুপাতি, তৃতীয় চতুর্থ সব বের করা শিখব। সমানুপাতিক জিনিসটা যদি আমায় কনসেপ্ট বলতে হয়, ধরো 4টে এখানে সংখ্যা আছে,
আমাদের খেয়াল রাখতে হবে প্রথম আর চতুর্থ সংখ্যার গুণফল, প্রথম গণিত চতুর্থ মাঝের দুটোর গুণফলের সঙ্গে সমান। মাঝের দুটো কত আছে? দ্বিতীয় আর তৃতীয়, এদের গুণফলের সঙ্গে সমান। আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে প্রথম গণিত চতুর্থ দ্বিতীয় গণিত তৃতীয়র সঙ্গে সমান। চারটে নাম্বার দেওয়া হলো, বললো এরা সমানুপাতিতে আছে কিনা। তাহলে আমরা কি করব? সমানুপাতি টেস্ট করার জন্য প্রথমের সাথে চতুর্থ গুণ করব, আর মাঝের দুটো গুণফল করব। যদি দেখা যায় দুটো সমান হচ্ছে, বাম পক্ষ ডান পক্ষ সমান হচ্ছে, তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলবো? সমানুপাতিতে আছে। এক্সাম্পল আবার দেখে নিই আমরা। ধরো লেখা আছে 2 4 6 12, এরা স্যার সমানুপাতিতে আছে কিনা জানতে চেয়েছে। তাহলে তোমরা কি করলে? 2 এর সাথে 12 গুণ করলে স্যার 24 দাঁড়াচ্ছে। এদের গুণফল, মাঝের দুটোর গুণফল, দ্বিতীয় গুণিত তৃতীয়র গুণফল কত দাঁড়াচ্ছে? সরি, 24 দাঁড়াচ্ছে। দুটো সমান হচ্ছে, হ্যাঁ সমান হচ্ছে। সমান হয়ে গেলেই আমাদের কি হয়ে যাচ্ছে? এরা সমানুপাতিতে আছে, খুব সহজে আমরা বলে নিতে পারি। একদম ইজি জিনিস, তেমন কিছু নয়। যেমন প্রথম কোশ্চেনটা দেখো, একদম তোমাদের নাম্বার বলছে দিয়ে এক্সাম যে কোশ্চেন সেটার সে বলছে এই নাম্বারটা যেন নিয়ে চলে যাও, একদম এসএসসি জিডি 2024 কোশ্চেনটা আসতে দেখা যাচ্ছে। দেখে নিই এখানে কি চতুর্থ সমানুপাতি কত সেটা জানতে চেয়েছে, এটার ফোর্থ কত হয়ে যাচ্ছে সেটা আমাদের জানতে চেয়েছে। তার জন্য আমরা কি করব? স্যার এখানে তো তিনটে দিয়ে দিয়েছে, চার নম্বরটা জানতে চেয়েছে। স্যার একটু আগে আপনি বললেন প্রথমের সাথে চতুর্থের গুণফল, প্রথম 30 আছে, চতুর্থটা বের করতে দিয়েছে, এ নিয়ে নিলাম, তার মিডিল দুটোর গুণফলের সঙ্গে সমান হচ্ছে। মিডিল দুটোর গুণফল কত? 120 আর 15 সঙ্গে সমান হয়ে গেল। ঠিক আছে, 15 দিয়ে কাটাকুটি দাঁড়ালো 30, 2 দিয়ে যাচ্ছে দেখো 2 6 12 0, অর্থাৎ এর মান কত দাঁড়াচ্ছে? 60। অপশন নাম্বার বি বোম্বে আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। খুব সহজেই আমরা এটার কিন্তু উত্তর দিয়ে ফেলতে পারি। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের কিন্তু রেল গ্রুপ ডির পরীক্ষায় এসেছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এবার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চারটে সংখ্যার সাপেক্ষে খুব সহজেই তোমরা শিখে গেলে। এবার কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করে দিল, বললো মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলছে। মধ্য সমানুপাতি নির্ণয় করার একদম বেসিক যে জায়গাটা সেটা হলো রুট ওভার দিয়ে দাও, যে দুটো সংখ্যা আছে তাদের গুণফল করে দাও। কত? 27 আর 3 গুণফল, এটাই আনসার। 27 3 81 হয়ে যাচ্ছে, আর রুট 81 মান কত? 9। অপশন নাম্বার সি চাই না, আমাদের কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে গেল। স্যার বেসিকে কি করে এটা আমরা বুঝবো? শেষে আছে, প্রথমে আছে 27, শেষে আছে 3, মধ্য সমানুপাতি জানতে চেয়েছে, অর্থাৎ মাঝে আমরা ধরে নিতে পারি যে দুখানা একই আকারের কোনো একটা সংখ্যা পড়ে আছে। এই দুটোর গুণফল স্যার এক্স স্কোয়ার, এই দুটোর গুণফল স্যার 81, তাহলে এক্স এর মান কত পেয়ে যাচ্ছি? রুট 81, মানেই আমাদের রাইট অ্যান্সার দাঁড়াচ্ছে কত? অপশন নাম্বার সি চাই না, আমাদের রাইট অ্যান্সার দাঁড়াচ্ছে। খুব সহজে কিন্তু এইগুলো আমরা করে নিতে পারবো। মেন জিনিস হয়ে যাচ্ছে রুট ওভারের মধ্যে সমানুপাতি দেখলেই তোমরা দুটোকে গুণ করে দেবে, কাজ ওখানেই কমপ্লিট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আবার দেখো, মধ্য সমানুপাতি এসএসসি জিডি 2023 এর কোশ্চেন। কিভাবে করতে পারি আমরা? আমাদের দেখো এই দুটোর যেই মধ্য সমানুপাতি দিল, স্যার তো কনসেপশন বলেই দিয়েছে, রুটের ক্ষেত্রে 0.64 0.81 লিখে দিলাম। 0.64 মানে তোমরা বলবে স্যার 0.8 বেরোবে, 0.81 মানে কত বেরোবে? 0.9 বেরোবে। দুটোর গুণফল স্যার 72, দুটো ঘর পয়েন্ট আগে আছে অর্থাৎ দুটো ঘর পিছিয়ে যাবে, 0.72। অপশন নাম্বার বি বোম্বে আমাদের কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে গেল। অতি সহজে আমরা সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা এটা কমপ্লিট করে নিতে পারলাম। পরের কোশ্চেনে দেখো, আমরা প্রথমটাই চতুর্থ সমানুপাতি দেখলাম চারটে সংখ্যার সাপেক্ষে, মধ্য সমানুপাতি দেখলাম। এই কোশ্চেনে কি দিয়ে দিয়েছে? তৃতীয় সমানুপাতিক হলো কত? তৃতীয় সমানুপাতিকটা মাঝে মধ্যে আমাদের অসুবিধা হয়। আমাদের দেখো 4 দেয়া আছে, 10 দেয়া আছে, তৃতীয় সমানুপাতিক যেটা জানতে চেয়েছে তার জায়গায় আমরা এ ধরে নিলাম। তোমরা এর আগের অঙ্কই যখন মধ্য সমানুপাতিকের আমি কনসেপশন বলছিলাম তখন বলছিলাম মাঝের দুবার গুণফল সেটা প্রথম আর চতুর্থের সঙ্গে সমান হয়ে যায়। সেম ভাবে যদি আমরা এটাকে ট্রিট করি, দেখো প্রথম আর চতুর্থ 4a, মাঝের দুবার গুণফলের সঙ্গে সমান হয়ে গেল। এবার কাটাকুটি করছি, 2 2 এ 4, 2 5 10, 2 2 এ এখানে
2 5 10, তাহলে এর মান 5 গুণিত 5 কত দাঁড়াচ্ছে 25। অপশন নাম্বার এ আমাদের কিন্তু আমেরিকা রাইট অ্যান্সার হয়ে গেল। খুব সহজেই আমরা কিন্তু এটাও করে নিতে পারছি। কেপি এসআই লেভেল কিন্তু 2025 একদম টাটকা কোশ্চেন কিন্তু আসতে দেখা আছে। এবার কোশ্চেনের প্যাটার্ন, একটা সময় ছিল যে এই কোশ্চেন গুলোই মধ্য, তৃতীয়, চতুর্থ সমানুপাতি এইগুলোই রিপিটেডলি এসে যেত। এখন দিন দিন কোশ্চেনের প্যাটার্নও আমাদের দেখতে পাচ্ছি যে চেঞ্জ হয়েছে। ইডিকুইটি এখন কোশ্চেন করছে এসএসসির পেপারে, সেখানেও চেঞ্জেস কিছু দেখা যাচ্ছে। তার মধ্যে কিছু কোশ্চেন এসেছে এই ধরনের কোশ্চেন যেটা জিডি 2021, এটা 2021 পেপার ছাড়াও নিউ লেভেলেও কিন্তু এগুলো আসতে দেখা যাচ্ছে। কিভাবে আমরা কোশ্চেন গুলো করব? বলেছে 6, 8, 12, 20 সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতিতে থাকবে, এই টাইপের কোশ্চেন আসছে। দেখো এগুলো সবচাইতে ভালো আমি বলবো অপশন টেস্টের মাধ্যমে করলে অনেকটা তাড়াতাড়ি দ্রুত আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। বিয়োগ করলে বিয়োগফলগুলো যেন সমানুপাতিকে থাকে। আচ্ছা, এখানে ফার্স্ট অপশনে কত আছে 2, তাহলে প্রত্যেকটা থেকেই তো বিয়োগ করতে হবে। কত তৈরি হলো 4, 7 তৈরি হলো, 6 তৈরি হলো, 10 তৈরি হলো, আর 2 বিয়োগ করলে আমাদের 18 তৈরি হয়ে যাচ্ছে। প্রত্যেকটাতে বিয়োগ করলে এরকম তৈরি হয়। এবার আমরা সমানুপাতিকে একটু আগেই শিখেছি 1 গণিত চতুর্থ সমান 2 গণিত তৃতীয়। ইয়েস, তাহলে এটার সাথে এটা যদি আমি গুণ করি 18 4 কত পাচ্ছি 72 স্যার, 6 10 60 পেলাম, এলো না, তাহলে কেটে দাও, এই অপশন হচ্ছে না। পরেরটাই আমরা যদি 3 দিয়ে বিয়োগ করি, দেখো 6 থেকে 3 বিয়োগ করলে 3, পরেরটা কত দাঁড়াচ্ছে 5, 3 বিয়োগ করলে 9 দাঁড়াচ্ছে, আর তারপরেরটা দাঁড়াচ্ছে কত 17, 17 3 51, 9 5 45, স্যার হচ্ছে না, কেটে দাও। এখানে তো জিরো চলে আসছে, জিরো মানে সেটাকে গোল্লা করে দিচ্ছে, তাহলে এটা তো আমি আর দেখবোই না, সময় ওয়েস্টই করবো না। আমরা তাহলে অপশন নাম্বার ডি তে দেখি। যদি 6 থেকে 4 বিয়োগ করি আমরা কত দাঁড়াচ্ছে 2 দাঁড়াচ্ছে। এখানে দেখো পরেরটাই কত দাঁড়াচ্ছে, পরেরটাই 4 বিয়োগ করলে আমাদের 4 দাঁড়াচ্ছে, তারপরেরটাই কত দাঁড়াচ্ছে 8 দাঁড়াচ্ছে, তারপরেরটাই কত দাঁড়াচ্ছে 16 দাঁড়াচ্ছে। প্রত্যেকটা থেকে 4 বিয়োগ করলে প্রথমে 2, তারপর 4, তারপর 8, তারপরেরটা 16 দাঁড়াচ্ছে। দেখো এখানে 16 2 32, 8 4 32, দুটো সমান দাঁড়াচ্ছে, অর্থাৎ রাইট অ্যান্সার কোনটা হয়ে গেল অপশন নাম্বার ডি, দিল্লি আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে আসা যাক। বলছে প্রত্যেকটি সংখ্যার সাথে আগেরটাই কত ছিল বিয়োগ, এখানে কি বলছে যোগ করলে যোগফলগুলোই সমানুপাতিতে থাকবে। এখানে দেখো ফার্স্ট অপশনে কি আছে 2, তাহলে 2 যোগ করলে কত পাচ্ছি 9, স্যার 18 পাচ্ছি, 45 পাচ্ছি, 81 পাচ্ছি। যদি 1 আর চতুর্থের গুণফল করা হয়, এবার সেম জিনিস ট্রাই করো, 1 আর চতুর্থের গুণফল মাঝের দুটোর সাথে সমান হচ্ছে কিনা। এই দুটোর গুণফল করলে কত দাঁড়াচ্ছে 729 দাঁড়াচ্ছে। এই দুটোর গুণফল কত দাঁড়াচ্ছে স্যার 18 5 90, 8 5 40, 0 ইউনিট ডিজিট দাঁড়াচ্ছে। কখনো হতে পারে স্যার? না, এটা কখনোই আসতে পারে না। যদি 3 বিয়োগ করি কত দাঁড়াচ্ছে 4 13 40 76 দাঁড়াচ্ছে। এটাও দেখো ইউনিট ডিজিট গুলোই ম্যাচ করছে না। যদি এই দুটো না মেলে আমি ডাইরেক্ট ডি অপশনে দেখি দেখিনি কি আসছে। আচ্ছা, আমার এখানটা একটু ভুল হয়ে গেল, তো বিয়োগ বলে মানে প্রথমটাই আমি দেখলাম প্রত্যেকটা যোগ করেছি, দ্বিতীয়টাই বিয়োগ করে ফেলেছি, এটা একটু চেঞ্জ করে নাও, সরি। 3 বিয়োগ করলে 3 যোগ করতে হবে, এখানে দাঁড়াচ্ছে 10, তারপরটা দাঁড়াচ্ছে 19, তারপর দাঁড়াচ্ছে 46, তারপর দাঁড়াচ্ছে 82 দাঁড়াচ্ছে। দেখো এখানে ইউনিট ডিজিট গুলো এখানেও ম্যাচ আসছে না। তারপরের অপশনে যদি আমি 1 দিয়ে দেখি কত দাঁড়াচ্ছে 8 17 44 আর 80 দাঁড়াচ্ছে। এখানেও কি ম্যাচ দাঁড়াচ্ছে স্যার? দাঁড়াচ্ছে না। তাহলে সি অপশন যেটা পড়ে রইলো, আমি ইচ্ছা করি ওটাকে শেষে রাখলাম। তাহলে দেখো এখানে দাঁড়াচ্ছে 7 5 12 21 48 আর 84। যদিও আমাদের টেস্ট করে দেখারও দরকার নেই, কিন্তু স্যাটিসফ্যাকশনের জন্য আমরা একটু দেখে নিই। দেখো ইউনিট ডিজিট 4 2 8, এখানে যদি গুণ করি ইউনিট ডিজিট 8 দাঁড়াচ্ছে স্যার, হ্যাঁ ইউনিট ডিজিট সেম আসছে, অর্থাৎ অপশন নাম্বার সি চাইনা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। এটাই একটু স্পিডি অ্যাপ্রোচে তোমরা করলে কিন্তু এর রাইট অ্যান্সার পাবে। এর অল্টারনেটিভ একটা প্রসেস,
সেটাও তোমরা দেখে নিতে পারো। দেখো এদের যোগফল কত দাঁড়াচ্ছে, 16 আর 7 যোগ করলে আমরা পাচ্ছি 23। যেহেতু যোগ করছি দুটো সংখ্যা আছে 2x, এদের বিয়োগফল কত দাঁড়াচ্ছে, যদি 16 থেকে 7 বিয়োগ করা হয় তাহলে আমাদের দাঁড়াচ্ছে হয়ে যাচ্ছে 6, 7 আর 9। এবার এই দুটোর যদি আমি যোগ করি কত দাঁড়াচ্ছে, 80 থেকে 40 যোগ করলে আমরা দাঁড়াচ্ছে 120, 21, 22, 122। এখানেও দুটো সংখ্যা আছে 2x, আর দুটোর বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, এদিকে 6 এদিকে 3, 36 আমরা নিচে পাচ্ছি। দেখো 9 4ই 36, 4টা উপরে চলে যাচ্ছে, 23 4 এ 92 প্লাস 8x সমান 122 প্লাস 2x, এটা আমাদের দাঁড়াচ্ছে। এটা এদিকে নিয়ে চলে আসি 6x সমান আমাদের এটা এদিকে নিয়ে চলে এলে 30, x এর মান কত দাঁড়াচ্ছে 5 দাঁড়াচ্ছে, অর্থাৎ 5 মানে অপশন নাম্বার সি কিন্তু আমাদের রাইট অ্যান্সার দাঁড়াচ্ছে। আমাদের কি করতে হলো, দুটো করে টার্ম নেওয়া হলো, প্রথমে উপরটা যোগ করলাম, যেহেতু যোগ হচ্ছে 2x আর বিয়োগ হলে -2x, আবার এই দুটোরটা উপরে যোগ প্লাস 2x, আর নিচের গুলো দেখো দুটো বিয়োগ করে লিখেছি 9, নিচেরটা বিয়োগ করে লিখেছি কত 36। আমরা কাটাকুটি করছি খুব সহজে, কিন্তু এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার কোনটা দাঁড়াচ্ছে, অপশন নাম্বার সি এক্ষেত্রে রাইট অ্যান্সার দাঁড়াচ্ছে। তাহলে এগুলো দুটো প্রসেস দেখালাম, এক হয়ে যাচ্ছে অপশন টেস্ট, যেটা একটু যদি ক্যালকুলেশন স্পিড করতে পারো অনেক হেল্পফুল হবে, আর দ্বিতীয় তোমাদের কোনটা দেখাচ্ছি, দ্বিতীয় হয়ে যাচ্ছে যে শর্টকাট অ্যাপ্রোচের মাধ্যমে কিভাবে করা যেতে পারে, সেটাও তোমরা দেখে নিলে। এরপর আমরা চ্যাপ্টারের শেষের দিকে চলে এসেছি। আমরা লিখিত প্রশ্নগুলি কিভাবে এই অ্যাপ্রোচের মাধ্যমে সলভ করা যেতে পারে সেটা আমরা দেখব। আজকের 3 নম্বর টাইপ কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে, তাদের অন্তর দেয়া আছে, বড় সংখ্যাটি জানতে চাইছে। ডাব্লিউপি কনস্টেবল 2020 কোশ্চেন। দেখো খুব সহজ, লিখিত আকারে দেয়া থাকলেও কি হবে, একদম ছোট আকারে দেয়া আছে, কোনো অসুবিধা নেই। তাদের অন্তর 8 আর 5 এর অন্তর কত 3, যাদের কোশ্চেন অনুযায়ী কত আছে 69, বড় সংখ্যাটি জানতে চাইছি, এটা ছোট এটা বড়, বড় কোনটা পাচ্ছি 8। দেখো 23 গুণ করলে আমরা পাচ্ছি 69, এর সাথেও যদি 23 গুণ করো আমরা কত পেয়ে যাচ্ছি, আমরা পাচ্ছি 8 3 24, 184, অপশন নাম্বার সি কিন্তু আমাদের রাইট অ্যান্সার দাঁড়াচ্ছে। 23 ইন্টু 8 184 আমাদের কিন্তু রাইট অ্যান্সার দাঁড়াচ্ছে। অপশন টেস্টও দেখতে পাচ্ছি 4 ইউনিট ডিজিট। আচ্ছা পরবর্তী কোশ্চেনে চলে আসি। জিডি 2019 এ এসেছিল, এত টাকা এদের চারজনের মধ্যে ভাগ করে নেওয়া হয়েছে। এ আর বি এর ভাগের অনুপাত কত দিয়েছে 3:4, বি আর সি এর দিয়েছে, সি আর ডি এরও দিয়ে দিয়েছে, তাহলে বি কত ভাগে পাবে সেটা জানতে চেয়েছে। দেখো এখানে চারজন আছে, লিখে নি এ বি সি ডি। এ আর বি কত আছে 3:4, বি আর সি কত আছে 2:1, সি আর ডি কত আছে 3:5। আচ্ছা এই ঘরগুলো পূরণ করি, 4 4, এখানে পূরণ করি 1, এখানে 2, এখানে 3, এখানে 3। তোমরা এর আগেই আমরা এই জায়গাটা শিখে নিয়েছি, যদি কাটাকুটি প্রত্যেকটা জায়গাতেই হয় কেটে নিতে পারো। স্যার 2 যাচ্ছে, 2 2 এখানে গেল, এখানে তো 2 নেই, উপরে থাকতেই পারে, 2 2 এ 4, 2 2 এ 4, তাহলে দেখো 3 3 এ 9, 4 3 12, 3 2 এ 6, 5 2 এ 10, তাহলে এখানে দেখো যদি যোগটা করি আমাদের কত দাঁড়াচ্ছে 12 আর 9 এ 21, 21 আর 6 এ 27 আর 10 এ 37 আমাদের দাঁড়াচ্ছে, যেটা কোশ্চেন অনুযায়ী আমাদের কত সঙ্গে সমান 4107। এই যে টোটাল টাকা তার সঙ্গে আমরা এই মানটা এদের যেটা বেরিয়েছে সেটা সমান করে নিলাম। জানতে চেয়েছে কি বি এর ভাগ কত, বি এর ভাগ আমরা কত পাচ্ছি, তার মধ্যে বি এর ভাগ পাচ্ছি 12, এর মান এটা হলে বি এর ভাগ জানতে চেয়েছে। তাহলে আমরা 37 এর সাথে কত গুণ করলে এটা আসে, 37 একে 37, হাতে রয়ে এলো 4, 0 40, 37 একে 37, আবার হাতে রয়েছে কত 3, 37 একে 37, 111 গুণ করছি, এখানেও 111 গুণ করে দিলাম, তাই আমাদের রাইট অ্যান্সার দাঁড়াবে। 112 দিয়ে যদি গুণ করি, 12 একে 12, 12 আর একে 13 হলো, 12 একে 12, আবার হাতে 1 ছিল,
1332 যে অপশনে আছে, দেখো অপশন নাম্বার ডি দিল্লি, এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। প্রথমে অনুপাতটা নিয়ে নিলাম, এদের যোগফলটা ওভারঅল টাকার পরিমাণের সঙ্গে সমান। এবার যেটা জানতে চাইবে, যদি বি এর মান জানতে চাই বি করলাম, যদি ডি এর মান জানতে চাই তো ডি করছি, ব্যাস আমাদের ওখানেই কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা নেক্সট দেখো, এটাও জিডি 2024-এ এসেছিল কোশ্চেনটা, 17 নম্বর কোশ্চেন। একটি বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ছেলে ও মেয়ে এতজন আছে, ছেলে ও মেয়ের অনুপাত এটা দেয়া আছে। অন্য বিদ্যালয়ে এতজন শিক্ষার্থী আছে, ছেলে ও মেয়ের অনুপাত এত দেয়া আছে, দিয়ে বলেছে টোটাল যে শিক্ষার্থী দাঁড়ালো তার মধ্যে ছেলে আর মেয়ের অনুপাত কত। আচ্ছা প্রথমে 720 জন আছে, যেখানে ছেলে আর মেয়ের অনুপাত কত 7:5, তাহলে দুটোর যোগফল কত 12, যেটা 720 সঙ্গে সমান। তাহলে 12 5 60, 6 72, আর একটা শূন্য 60 গুণ হচ্ছে, তাহলে ছেলে কত দাঁড়াচ্ছে, একইভাবে 60 গুণ করলে আমাদের দাঁড়াচ্ছে 6 7 42, 420। মেয়ে কত দাঁড়াচ্ছে, 60 যেহেতু পেয়েছি, 5-এর সাথেও 60 গুণ করলে আমরা কত পাচ্ছি 300 পাচ্ছি, সহজে এগুলো আমরা জানি। একইভাবে সেকেন্ড যেটা দেয়া আছে 560, সেখানে তাদের অনুপাত কত 5:3, যোগফল কত 8, 8-এর মান আমাদের কত সঙ্গে সমান 560-এর সঙ্গে সমান। কত গুণ করতে হচ্ছে, 8 7 56, 0 অর্থাৎ 70 গুণ করতে হচ্ছে। তাহলে ছেলেদের কত দাঁড়াচ্ছে, 70 যদি গুণ করি 70, 7 3 21, 210। মেয়েদের কত দাঁড়াচ্ছে, 7 5 35, অর্থাৎ 350 দাঁড়াচ্ছে। তাহলে টোটাল 0 3 6, মেয়েদের দাঁড়াচ্ছে 0 5 6, অর্থাৎ এই অনুপাত আমাদের দাঁড়াচ্ছে। যদি ছোট করে নিই 0 0 কেটে দিই, কোন অপশনে আছে, অপশন নাম্বার সি তে কিন্তু আমাদের রাইট অ্যান্সার দাঁড়াচ্ছে কত, অপশন নাম্বার সি আমাদের এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট ডাব্লিউপি কনস্টেবল 2016 কোশ্চেন তোমরা দেখে নাও। 630টি জিনিস এক্স ওয়াই জেড এর মধ্যে এমন ভাবে ভাগ করে নেওয়া হলো এক্স ওয়াই এর 3 গুণ এবং ওয়াই জেড এর 5 গুণ জিনিস পেল, এক্স কতগুলো জিনিস পাবে। এই কোশ্চেন গুলোর না পিছন দিক থেকে সামনের দিকে এগোবে। দেখো ওয়াই জেড এর থেকে 5 গুণ, ওয়াই জেড যদি 1 পাই ওয়াই কত পেলো, তাহলে তার 5 গুণ 5 পেলো। আবার দেখো কি বলছে, এক্স ওয়াই এর থেকে 3 গুণ, ওয়াই যদি 5 পাই এক্স এর 3 গুণ, তার মানে কত দাঁড়ালো 15 দাঁড়ালো। বোঝাতে পারলাম কোশ্চেনের অ্যাপ্রোচ কি হবে, শেষ থেকে প্রথমের দিকে। প্রথমে শেষ ধরে নিলাম, ওয়াই জেড যদি 1 হয় ওয়াই তার 5 গুণ, আবার এক্স কি হলো ওয়াই এর 3 গুণ পেয়ে গেলাম। এবার এই তিনটের যোগফল আমরা কত পাচ্ছি, তিনটের যোগফল আমরা পেয়ে যাচ্ছি 21, যেটা আমাদের ওভারঅল মান অর্থাৎ টোটাল কত সঙ্গে সমান 630 সঙ্গে সমান। কত গুণ হচ্ছে এখানে 30 গুণ করলে পাচ্ছি। এক্স কতগুলো জিনিস পাবে 15 আছে, 15-র সাথেও যদি 30 গুণ করি আমরা পেয়ে যাচ্ছি কত 450। কোন অপশনে আছে, অপশন নাম্বার সি এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে গেল। আচ্ছা আমাদের আর কোন টাইপ, এই তিনটে টাইপই আজকের ভিডিওতে কভার আপ হয়েছে। আমাদের ভিশন এডুকেশনে সামনের এপ্রিলের 1 তারিখ থেকে কিন্তু 26 নম্বর ব্যাচ শুরু হচ্ছে, তো তোমরা চাইলে এখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। দেখো আমাদের 2025-এ যে জিডির ব্যাচ সেখান থেকে অনেক সফলতা বেরিয়েছে, এছাড়াও বিভিন্ন জায়গায় প্রত্যেকটা ডাব্লিউপি কেপি ডিফেন্স ওরিয়েন্টেড প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু অসংখ্য সাকসেসফুল ক্যান্ডিডেট এখান থেকে বেরিয়েছে। তো তোমরা সামনের ব্যাচে যদি চাও, আবাসিক কালনাতে আমাদের অম্বিকা কালনাই স্টেশনের কাছেই আমাদের মেন ইনস্টিটিউট, সেখানে ক্লাসরুমের পাশাপাশি আবাসিকের ব্যবস্থা আছে, তো তোমরা চাইলে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এছাড়া আমাদের পান্ডুয়া ব্রাঞ্চ আছে, সেখানেও তোমরা যোগাযোগ করে নিতে পারো। এই হয়ে যাচ্ছে হেল্পলাইন নাম্বার, তো তোমরা এতে কন্ট্যাক্ট করতে পারো। যদি ক্লাসটা আজকের ক্লাস তোমাদের পছন্দ হয়ে থাকে একটা লাইক করে দিও এবং কমেন্টে জানাও যে এই ওরিয়েন্টেড ক্লাসের সিরিজ আর আমরা কতটা এগোবো বা তোমাদের কি ডিমান্ড আছে সেটা জানাতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান।